আচ্ছা, তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে যাব কোথায়? আমাদের ব্রাউজার নিচ্ছি, ব্রাউজারের প্রথমে যাব আমরা linkedin.com, LINKEDIN, linkedin.com। এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার ওয়েবসাইট। এটা হচ্ছে লিঙ্কডইনের ওয়েবসাইট, যেমন ফেসবুকের ওয়েবসাইট আছে facebook.com, ঠিক একই রকম লিঙ্কডইনের ওয়েবসাইট আছে linkedin.com। তো linkedin.com এটা সবাই আছে কিনা দেখি, যাদের যাদের প্রবলেম। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি। মানে এটা একটা কমিউনিটির মতো প্রফেশনাল, মানে আপনাদের যেগুলো প্রফেশনালি কাজ করা যায়, যেমন জব রিলেটেড, সার্চ জব, পিওপিল, ফাইন্ড পিওপিল, লার্ন এন্ড নিউ স্কিল। মানে আপনি এখানে জব সার্চ করতে পারবেন, জব আপনার জব খুঁজতে পারবেন, মানুষ আপনাকে জব দিবে, এরকম এরকম সিস্টেম আছে। বা আপনি আপনার কাউকে খুঁজবেন, এমন কোনো ভালো একটা কোম্পানি খুঁজবেন বা একটা কোম্পানির অ্যাড্রেস খুঁজবেন, সেটা পাবেন। নতুন কোনো স্কিল জানতে পারবেন। এখন আমি এখানে জয়েন করব। তো জয়েন করার জন্য আমার অ্যাট ফার্স্ট যাইতে হবে জয়েন নাও। এখন জয়েন নাও করার পরে আমার এখানে ইমেল যাবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইমেল আমি কোনটা দিব? আপনার যে কোনো একটা আমি পার্সোনাল ইমেল দিতে পারি, সমস্যা নাই। তো আমি এটাই দিলাম, @gmail.com। পাসওয়ার্ড আমি আমার নিজের ইচ্ছা মতো দিলাম। তবে এই পাসওয়ার্ড আপনার জিমেলের পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ড আপনার মাইক্রো ওয়ার্কারের পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ড আপনার কি বলে ফাইবারের পাসওয়ার্ড না। এটা হচ্ছে শুধু linkedin.com-এ এখানে লগ ইন করার জন্য পাসওয়ার্ড। যেমন আপনারা ফেসবুকের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করেন এবং জিমেলের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করেন, ঠিক একই সিস্টেমটা হচ্ছে এখানেও লিঙ্কডিনের জন্য আপনার আলাদা একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যদি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে না থাকে, আপনি চাইলে কন্টিনিউ উইথ ফেসবুক, মানে এখানে ক্লিক দিলে আপনার প্রোফাইলের যত কাজ আছে, আপনার ফেসবুক যদি সব কিছু কমপ্লিট করা থাকে, তাহলে আপনার লিঙ্কডিনের অধিকাংশ বা 90% প্রোফাইল সাজানো প্রায় কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি এখানে দিয়ে এগ্রি অ্যান্ড জয়েন, আমি ফেসবুক দিয়ে যেহেতু জয়েন করবো না, তো আমি এখানে জয়েন করলাম। তো ফার্স্ট নেম আমি কী দেবো? সরি, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন নেক্সট স্টেপে যাওয়ার পর আমার তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, জাস্ট কন্টিনিউ। সিকিউরিটি ভেরিফিকেশন, মানে এখানে আপনার কিছু ক্যাপচা আসবে। তো ক্যাপচাটা, লিঙ্কডিনের ক্যাপচাটা একটু আলাদা টাইপের। আমরা এর আগে ক্যাপচাটা করছিলাম টাইপ করে, আঁকা বাঁকা ইমেজের মতন হিজিবিজি লেখা থাকে, সেগুলো এগুলো তো এখন টাইপ গরু চল করছিলাম। ভাড়ার মতো। জি। আর এখন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কিসের মতো? আমাদের এখন যেটা আসবে সেটা হচ্ছে, মানে পশু প্রাণের মতো। দেখি এখন সবাইকে দেখলে বুঝতে পারবো লিঙ্গিংয়ের এটা একটু আলাদা। দেখেন এখানে একটা অপশন আছে ভেরিফিকেশন, যার ভেরিফাইয়ে ক্লিক দেন। এই দেখেন টাচ দ্য এরোস দ্য রোল অফ দ্য বল, মানে এটা আপনার এই পশুটা উল্টা দিকে আছে, এটাকে ঠিক পজিশনে নিয়ে আসতে হবে। জাস্ট এরোগুলাতে ক্লিক দিবেন ও ঘুরবে। বর্তমান ঠিক পজিশনে চলে আসছে। ঠিক পজিশনে যখন আসবে তখন আমি ডান, আমার একটা হলো, এটাকে ঘুরাইতে হবে। এটা মুখটা এদিকেই হবে, এদিকেও ঠিক পজিশনে আছে, ডান। দেখতে পাচ্ছেন তো? আপনি এটাও ক্লিক দিতে পারেন, এটাও ক্লিক দিতে পারেন, যেদিক দিয়ে আপনার সোজা হবে ঠিক ওই দিক দিয়ে আপনি স্যার, ক্লিক দিবেন, দেখতে ডান পাচ্ছি। দিবেন। ডান, জাস্ট ডান, যান। আমার সিকিউরিটি চেক কমপ্লিট। এখন দেখি এরপরে স্টেপে আমার কি আসে। আমার লিঙ্কডিন অনবোর্ড স্টার্ট, মানে আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট প্রায় ক্রিয়েট
এখন আমার জিমেইল ভেরিফিকেশন করতে হবে। আমার কান্ট্রি কি, এই উইন্ডোটার ব্যাপারে জানেন তো? এই উইন্ডোটা হচ্ছে আপনি যে ব্রাউজার দিয়ে নতুন একটা ওয়েবসাইটে লগ ইন করলেন, সেই ব্রাউজারটা গুগল ক্রোম আপনার নোটিফাইড দিল যে এই লিঙ্কিংয়ের জন্য আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করলেন সেটা কি সেভ রাখতে চান কি চান না। যদি আপনি সেভে ক্লিক দেন তো সেভ হয়ে যাবে, না দিলে নেবার বা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলেও চলে যাবে। আমার কান্ট্রি রিজন কি বাংলাদেশ, আমার সিটি কি সিটি ডিস্ট্রিক্ট দিলাম রংপুর সিটি, এখানে রংপুর সদর রংপুর বাংলাদেশ দিলাম, জাস্ট নেক্সট। আপনার গাইবান্ধা লিখলে এখানে গাইবান্ধা চলে আসবে, গাইবান্ধার কোন সিটির আন্ডারে সব চলে আসবে, সমস্যা নেই। তবে এগুলা খুব সুন্দর করে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখন ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার দ্য রাইট পিপল অ্যান্ড অপরচুনিটিস, মানে আপনার প্রোফাইল যত আপনার শক্ত হবে তত আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। তো মোস্ট রিসেন্ট জব টাইটেল, মানে এর আগে আপনি কি কোনো জব করছেন বা জব করেন না এরকম, মানে আসলে কি বাংলাদেশে আপনি একটা বিষয় চিন্তা করেন লোকালি, যখন আপনি কোনো জব বা চাকরি করতে যান মানে প্রাইভেট জব, তখন তারা অ্যাট ফার্স্ট কী চায়, আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার এক্সপিরিয়েন্স। যদি এক্সপিরিয়েন্স থাকে আপনার, তাহলে খুব তাড়াতাড়ি তারা আপনাকে টান দিবে, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এত সহজে কোনো কোম্পানি আপনাকে নিতে চায় না। ঠিক এই মার্কেট মানে এখানেও এমনটাই, যে আপনাকে আগে ওই আগের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তো দিবেন, আর না থাকলে আইএমএ স্টুডেন্ট, মানে বর্তমানে এখন ছাত্র আছি, এই আইএমএ স্টুডেন্টে গেলে আপনি দেখবেন আপনার বিশ্ববিদ্যালয় ভার্সিটি কলেজ বা এইগুলোর নাম কী কী নিয়ে পড়াশোনা করছেন। আর যদি আপনি স্টুডেন্ট না হন, এটা না দিয়ে দেই, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা কি মোস্ট রিজন কোম্পানি আমি হাইপারটেকে দিলাম। হাইপারটেক কি এখানে আছে? দেখি আছে কিনা। হাইপারটেক লিমিটেড, ঠিক আছে, হাইপারটেক সলিউশন লিমিটেড। আপনারা যে কোম্পানি টেকের কোম্পানির আন্ডারে কি কোর্সটা শিখতেছেন। স্যার, এখানে আমার আমার একটা কথা ছিল। জি বলেন। আমার তো হচ্ছে যে আইডিটা আছে ওটা তো আমার হচ্ছে অন্য মানে অন্য রিলেটেড, ঠিক আছে, কি অন্য মানে অন্য related প্রফেশনালি। তো আমার কি হচ্ছে নতুন আইডি আবার খোলা লাগবে? fail to save profile? আমার ওটা হচ্ছে মেডিকেল রিলেটেড। অবশ্যই আপনি অন্য একটা খুলবেন। এখন এখানে কথা হচ্ছে যে লেটস কনফার্ম ইউর ইমেল, আমি যে ইমেলটা দিছি সেটা আমার অরিজিনাল ইমেল কিনা সেটা আমার কনফার্ম করতে বলছে। তো সেটার জন্য আমি যে ইমেলটা এখানে ব্যবহার করছিলাম লিঙ্কডিনে খোলার জন্য, যে ইমেলটা ব্যবহার করছিলাম সেই ইমেলটাকে আমি এখন ইমেলটাতে লগ ইন করবো, এবং সেই ইমেলটাতে ওরা একটা কোড পাঠায় যে লেটস কনফার্ম ইউর ইমেল। তার মানে আমার ইমেলে একটা কোড পাঠাইছে, এই ইমেলে কোডটা আমি নিব এবং এখানে প্রয়োগ করব। নেটটা আমার গেল কই? এখন সকালের বেজে খুব সুন্দর নেট থাকে আমার, বিকেলে কেন জানি আপনাদের একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে যায়। এই সময় কি নেটের স্পিড খুবই কমই থাকে? না তো স্যার, সন্ধ্যায় সন্ধ্যায় একটু কমতে পারে। আচ্ছা দেখেন, এই যে আমি সবসময় একই রকমই থাকে। এই যে আমি এখানে লগ ইন করলাম, বা আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টে আমি এই যে লিঙ্কডিন অ্যাকাউন্টে সাইন আপ করলাম, তার জন্য আমার একটা মেল দিছে। এখন এখানে একটা স্কোর দিতে 701611,
আর মেলটা ওপেন হইলে এটা দেখতে দেখা যাবে, দেখেন থ্যাঙ্কস ফর সাইন আপ, প্লিজ কনফার্ম ইউ উইল গেট ফুল অ্যাক্সেস ইন লিঙ্কডইন। মানে এই লিঙ্কটা আমি কোডটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলেও হয়ে যাবে। জাস্ট এগ্রি অ্যান্ড কনফার্ম, এগ্রি উইথ কনফার্মে দিলে ওকে। আবার এই কথার ফাঁকে মানে এটা এগ্রি হোক, তার মধ্যে এখানে একটা কথা বলি। এখানে দেখেন আমার কিছু মেইল আসছে যেটা আমাকে ফাইবার থেকে দিছে, দেখেন। কারণ এই পিসিটা আমি যে পিসিটা দিয়ে আপনাদের ক্লাস দিচ্ছি সেটা উইন্ডোজ দিয়ে ঠিক করলাম বিদায় আপনার এই যে এখন বলে দিছে নিউ লগ ইন ইউর ফাইবার অ্যাকাউন্ট, মানে আজকে এই যে জুলাই 23, আজকে কত তারিখ, 24 তারিখ, কত তারিখ ভাই আজকে 23 না 24? আমার 24 তারিখ হয়ে যাবে। 24 তারিখ স্যার, 24 23 তারিখ স্যার। 23 তারিখ আমার মোবাইলে 23 তারিখ আছে, আপনি বললে 24 তারিখ। 23 তারিখ স্যার। 23 ঢাকায় তো আছে। সরি স্যার, আপনার পিসিতে 24 তারিখ আমার দেখতেছি পিসিতে আমি। 24 তারিখ হয়ে আছে, সেটা তো বলতেছি। 23 আমার বাজে কটা? 3:26, আমার হয়ে আছে 4:26। 3:26। মরণ কাণ্ডবৃত্তি নয় এগুলো। তো আপনার মনে করেন আমি তো এখানে স্ক্রিনে করতেছি এর টাইমগুলো তো এরা দেখবে, কেউ জানে আমার পিসির টাইম ঠিক নেই। আচ্ছা, যখন আমি ভেরিফাই করলাম তখন আমার লিঙ্কডইন নিয়ে গেল আর ইউ লুকিং ফর নিউ জব, আপনি কি নতুন জব খুঁজতেছেন না খুঁজেন না? না, এখন খুঁজবো না, আমি আগে প্রোফাইল সাজাবো তারপরে নতুন জব খুঁজবো। এটা হচ্ছে অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস কন্ট্রাক্ট সি ইউ অলরেডি নো অন লিঙ্কডইন। আমাকে যারা লিঙ্কডইনে অলরেডি জানে তারা কি আমার ইমেল অ্যাড্রেসটা দেখতে পারবে, বা এটা ইমেল অ্যাড্রেস রাখবো, অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে আমি দিব তাদের আমার সাথে যোগাযোগ করার জন্য। আমি এটা রেখে দিলাম। তো আমি এখানে কন্টিনিউ না করে আমি স্কিপ করতেছি, আপনারা কন্টিনিউ করলে মেবি ভালো হবে, আমি স্কিপ করতেছি। আচ্ছা, কানেক্টিং উইথ পিপল লেটস ইউ সি আপডেট অ্যান্ড কিপ ইন টাচ। আমরা যেমন ফেসবুকে আমাদেরকে ফ্যান লিস্ট তৈরি করি, ফ্রেন্ড আছে, এখানে আমাদের ওই ফ্রেন্ড বানানোকে বলা হয় কানেক্ট। আপনার সাথে কতগুলো কানেক্ট আছে, আপনার সাথে কতগুলো কানেক্ট আছে সেটা এখানে দেখায়, ঠিক আছে। তো আমি কিছু না দিয়ে আমার কাছে যেহেতু আমি এর আগে যে আমার ডাটাগুলো প্রোভাইড করছি সে ডাটাগুলো অনুযায়ী আমার একজনকে মাত্র সাইমা সিদ্দিকা লিমা হাইপারটেক সলিউশন লিমিটেড, মানে যিনি আপনাদের আসে কিছুক্ষণ আগে টুকটুক করে ক্রিয়া নিয়ে যায়, অ্যাটেন্ডেন্স নিয়ে যায় উনি মনে হয়, মেবি আমি জানি না সঠিক। আচ্ছা, এখানে আমি সিলেক্ট করার পরে অ্যাড ওয়ান কানেকশন বা স্কিপও দিতে পারেন, আপনার পরবর্তীতে আপনি অ্যাড করতে পারবেন যখন আপনার প্রোফাইল ফুললি কমপ্লিট হবে। তখন যা কিছু মানে কঠিন একটু লিঙ্কডিন অ্যাকাউন্টটা নিয়ে মানে অ্যাকাউন্টটা সাজানো বা একটা সিভি সাজানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর বাদ বাকি টুইটার অ্যাকাউন্ট কোনো ব্যাপার না, 2 মিনিটের কাজ। কিন্তু আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা একটু সময় লাগবে, কারণ এখানে আপনাদের কি বলে একটা সিভির মতন সম্পূর্ণ একটা সিভির মতন তৈরি করতে হবে বা সিভিও তৈরি করতে হবে। এখন এখানে আমার ফটো দিতে বলছে, কারণ আমি ফটো নিয়ে আসি, কিছুটা কেবল উন্নতি দিলাম, ফটোতে করে আসি। ফটো এই জীবনে আর খুঁজে পাবো না। আমি এখানে ইউজার গুগল ফটো দিলাম, দেখি কি কি ফটো আছে। এই জিমেলে তো আমার ফটো নেই। আচ্ছা সরি, ফেসবুকে লগ ইন হতে হবে। আচ্ছা, আমি ফটো পরে অ্যাড করতেছি। ডেস্কটপে কোনো ছবি আছে, ফটো পরে অ্যাড করা তো ঝামেলা, কি করে করা যায়।
এটা যেহেতু আসতেছে এটা নেই। আচ্ছা আমি ফটো অ্যাড করি, ফটো এলাম ডেস্কটপে। যাই হোক আপনার ফটোর সাইজ অনুযায়ী এখানে সাইজ ফটো সুন্দর করে বসাই দিবেন। এখানে আঁকা বাঁকা জুম ইন জুম আউট ইত্যাদি করা যায়। জাস্ট সেভ ফটো। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন নাকি? জি স্যার জি স্যার। আচ্ছা জাস্ট এখন কন্টিনিউ। কানেক্ট উইথ ইউর টিমমেটস টু স্টে আপডেটেড টু দেয়ার পোস্ট। আমার টিমমেট বলতে আমার সাথে যারা চাকরি করে তাদের জন্য, আমি কাউকে খুঁজতেছি না। স্কিপ। জব টাইটেল আমার এইটা, লোকেশন আমি কোথায় জব করি সেটা এখানে চাইছে। ক্রিয়েট জব অ্যালার্ট, এটা আমি সরি ভুল ক্রিয়েট করে ফেললাম। মানে জব অ্যালার্ট বলতে আপনার কোথায় কোথায় জব দিবে, বা আপনার এই যে লিঙ্কডিন অ্যাপটা নেওয়ার জন্য আপনার একটা মোবাইলে SMS দিবে। আপনি সেই SMS-এ এখান থেকে অ্যাপটা ডাউনলোড করলে আপনার ওই যে ফেসবুকে যেমন নোটিফিকেশন দেয় ঠিক সেরকম একটা নোটিফিকেশন আসবে। আমি এই যে বিডি জবসে ফলো করলাম, এখানে ফলো ইন্টারেস্ট কিপ টু ডেড অ্যান্ড স্ট্যান্ড আউট ফিল্ড, মানে আপনি যে ফিল্ডে থাকেন বা যে ফিল্ডে আছেন ঠিক সেম ক্যাটাগরির ফিল্ড হচ্ছে এগুলাতে আপনি ফ্লোয়িং করলে এগুলো কী কী আপডেট দিচ্ছে, নতুন কোনো সার্কুলার দিচ্ছে নাকি, সেগুলো আপনি এখানে ফলো করে রাখতে পারেন। আপনার এদের নোটিফিকেশনগুলো আপনার দিয়ে দিবে। তো আমি এগুলো চাচ্ছি না, আমি তো এখানে আসছি আমার অন্য একটা কাজের জন্য। আচ্ছা এরকম কয়েকটা আপনার সুবিধার বা আপনার রিলেটেড ক্যাটাগরি আপনি ফলো করে রাখবেন। জাস্ট নেক্সট ফিনিশ। Because you live in Bangladesh, সঞ্জাত তারমিনা, এটা কি বাংলাদেশের? You can control how to name to other person. আচ্ছা আমার প্রোফাইল মোটামুটি কমপ্লিট। তো আমি প্রোফাইলটা কমপ্লিট কীরকম করলাম না করলাম সেটা দেখেন। আমি যদি আমার প্রোফাইলে যাই, নিউ প্রোফাইল, সোশ্যাল মিডিয়া সাইট, আমরা লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুললাম কিসের জন্য? আমরা ওখানে আমাদের গিগ মার্কেটিং করব। মার্কেটিং এর জন্য স্যার। জি, আমরা নিজেদেরকে একটা কেরিয়ার করব বা কেরিয়ার করতে পারি আমাদের লিঙ্কডিনে, নিজেদের জন্য একটা কেরিয়ার করতে পারি। তো দেখেন এখানে ঠিক সেম এস ফেসবুকের মতন কতগুলো অপশন পাবেন। যেমন আপনি এখানে কাভার ফটো দিতে হবে আপনার, এই কাভার ফটোটা দেওয়ার জন্য একটা লুক দিব স্যার ওখানে। জি, এখানে কাভার ফটোটা দেওয়ার জন্য আপনি ঠিক একই আপলোড ফটো আপনার, আমি যে ফটোটা ব্যবহার করলাম এটা মনে হয় নিবে কি নিবে না দেখি। দেখেন এটা ভালো দেখা যাচ্ছে না। আপনি সাইজ মতো একটা ছবি নিয়ে এখানে কাভার ফটো দিয়ে দিবেন। সেম এস আপনার ফেসবুকের মতো, যা কাহিনী মানে ফেসবুকের মতো আপনার একই সিস্টেম। কারণ ফেসবুক চালাতে আমরা মোটামুটি সবাই অভ্যস্ত, তাই তো? এটা গেল। এখন আমার এখানে আমি নামটা কি ভুল লিখছিলাম? আচ্ছা আমার প্রোফাইল স্ট্রেংথ দেখেন এখনো কিছুই হয়নি, আমাকে এই পর্যন্ত আসতে হবে। আমার এখনো কেবল 1 2 3টা আমি স্টেপ পার হয়েছি। আমাকে আরও 1 2 3টা আর 3টা স্টেপ বা 4টা স্টেপ পার হইতে হবে। অ্যাড ওয়ার্ক ডেট, আমি যদি এখন নেক্সটে ক্লিক দিই, হুইচ ইউনিভার্সিটি স্কুল ডিড ইউ অ্যাটেন্ড, অ্যাড এডুকেশন, তার মানে আমার
এডুকেশন অ্যাড করতে হবে, যেই ক্লিক বা এখান থেকে আপনি যদি এই যে অ্যাড প্রোফাইল সেকশনে যান, এখান থেকেও আপনি আপনার এই যে এডুকেশন, আপনার কি স্কিলস, সব এগুলা অ্যাড করতে পারবেন। ওখান থেকেও অ্যাড করতে পারবেন, এখান থেকেও অ্যাড করতে পারবেন। হোয়াট ডিড ইউ গো টু স্কুল, আমি স্কুল দিব না, আমি একবার ইউনিভার্সিটি দিই। আসে না কেন? ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ডিডি দিলে মানে বাংলাদেশ আসবে, ডিডি। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি দিলাম, বাংলাদেশ, অ্যাড প্রোফাইল। এখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দিলাম, ঠিক আছে। এখন আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা এখন দিতে হবে, সেটা একটা ঘর আসবে। এই যে ফ্রম 2013 টু 2017 সেট। হোয়াট ইজ ইউর কি মেজর, ম্যাথমেটিক্স। আমার এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে আমার ওখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার কীরকম দেখা যাবে আমার প্রোফাইলে। দেখেন এমএসসি, এখন কেন আচ্ছা না হলো থাকি, অলমোস্ট ডান। হইল আমার কি এডুকেশন আগাই গেল না। এখন আমি স্কিল অ্যাড করব। স্কিল অ্যাড করার জন্য এখানে ক্লিক দিই। স্কিল আমার কি আছে, মার্কেটিং আমি জানি, ডিজিটাল মার্কেটিং জানি, সোশ্যাল মিডিয়া জানি, তারপর আর কি অনলাইন মার্কেটিং জানি। জাস্ট আমি এই কয়েকটা অ্যাড করলাম, পরে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন। জাস্ট অ্যাড, ডান গেল। এরপরে আসলো কি অ্যাড স্কিল, তো ওপেন করলাম, কি দিলাম, স্কিলস দিলাম, এডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশন বলতে আপনার কি বোঝাচ্ছে যে আপনার কেরিয়ার সামারি। এই যে এডিশনাল স্কিল, ইউ টক অ্যাবাউট ইউর ইয়ার্স এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি অর স্কিলস, পিওপিল অলসো টক অ্যাবাউট দিয়ার অ্যাচিভমেন্ট অর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স। মানে আপনার কত কি এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, বা আপনি কোথায় এর আগে কোন স্কিলে চাকরি করতেন, জব করতেন, বা বর্তমান জব অবস্থা কীরকম, জাস্ট সেটার একটা সামারি লিখতে বলছে আপনাকে। তো আমি লিখি টক অ্যাবাউট ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আপনারা এগুলো লিখবেন, আমি লিখে না দেখাই। আপনারা যেহেতু অনেক ডিসক্রিপশন তৈরি করছেন, বা আপনাদের ফাইবারের যে ডিসক্রিপশনটা আছে, প্রোফাইল ডিসক্রিপশনটা, সেই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন, কপি করে, সমস্যা নাই। জাস্ট অ্যাড ইউর প্রোফাইল। ঠিক এরকম করে সম্পূর্ণরূপে আপনার একটা প্রোফাইল সাজাইতে হবে। বুঝা পাইছি, বুঝতে পারছেন? অ্যাড ইউর ওয়ার্ক ডেট, মানে এখানে আমার কিছু মনে হয় বাকি আছে, দেখি। এই যে আমি স্টার্ট ডেট কবে করছি এটা দিয়ে দেই, মান্থ, ইনডেট তো না, আমি এখন কন্টিনিউ অ্যাড টু প্রোফাইল, ডান। আচ্ছা, আমার আরো কিছু এখানে কি হচ্ছে ইয়ে নামটা দেয়া লাগবে, মানে ফাইবারের যে নামটা আছে ওইটা দেয়া লাগবে, নাকি হচ্ছে অন্য নামে আমরা বুঝি নেই, আপনার কথাটা বুঝি নাই।
মাসুম পারভেজ, আরেকবার বলেন। মাসুম পারভেজ ভাই, কথাটা বুঝি নাই আমি। হ্যালো, বলতেছি যে হচ্ছে মানে আমরা যে ফাইবারে যে হচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যে হচ্ছে ফাইবারে যে নামে অ্যাকাউন্ট খুলছি, জি, তো সেই নামেই কি লিঙ্কডইনের অ্যাকাউন্ট থাকতে হবে নাকি অন্য নাম হলেও প্রবলেম নাই? ওই নামে থাকলে মানে ভালো, অন্য নামে থাকলে আপনাদের প্রবলেম নাই, তবে ওই নামে থাকাটা ভালো। মানে ভালো বলতে ওই নামে আমি সাজেস্ট করবো, 100% সাজেস্ট করবো আপনি যে লিঙ্কডিন ফাইবার অ্যাকাউন্ট যে নামে আছে ঠিক ওই নামে এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো মোটামুটি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট কমপ্লিট হইলো। কি তেজ এটা বুঝি নাই। আচ্ছা, তা আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। এটা আমার অ্যাকাউন্ট হোম পেজ। এখানে আমার দেখেন আর ইউ ফিড, মানে নিউজ ফিড, আপনার ফেসবুকে যেমন নিউজ ফিড থাকে, আপনি কাকে কাকে ফলো করতে চাচ্ছেন, এই যে গুগলে আমি যেগুলোকে ফলো করলাম তাদের কিছু হোম পেজের নোটিফিকেশন আমাকে আমার প্রোফাইলে অলরেডি চলে আসছে। আমি এখান থেকে দেখতে পারবো তারা কী কী আপডেট দিছে বা আপডেট আপনাদের চলতেছে, এগুলো আমরা দেখতে পারবো। এখানে আমরা আমাদের গিগকে মার্কেটিং করব। তো তার আগে আমি একটা কিছু বিষয় বলে নেই আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যে আপনাদের গিগটা এখানে মার্কেটিং করবেন, সে মনে করেন আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে আপনার বাজারে গেছেন, তো বাজারে গিয়ে 4-5টা লোক সুন্দর করে এক জায়গায় বসে গল্প করতেছে। আপনি এমন টাইমে একটা মানে একটা কথা ওদের মাঝে গিয়ে আপনি কিছু বলতে যাচ্ছেন বা কিছু একটা সেল করতে যাচ্ছেন, এমন সময় গিয়ে ওদের মাঝে আপনি কোনো বলা নাই, কোয়া নাই, কোনো কিছু করা নেই, জাস্ট সরাসরি আপনি কথা বলা শুরু করলেন, আপনার সম্পর্কে কথা বলা শুরু করলেন। সেখানে কি মানে ওই লোকগুলো কি আপনাকে ভালো বলবে? কীভাবে ভালো বলবে? ওই মানুষগুলো কি আপনাকে বলবে? কি বলবে তখন বলেন? শুনতে পাচ্ছেন না আমার কথা? Yes, sir. পাচ্ছি, sir. পাগল ছাড়া কিছু বলবে না। পাগল ছাড়া কিছু বলবে না? টপিক ছাড়া কথা হবে স্যার। মানে সরাসরি বলে ফেলবে পাগল, তাই তো? জি স্যার, পাগল বলবে স্যার। তো ঠিক এরকম একটা সোশ্যাল মিডিয়া, যেমন আমরা লিঙ্কডিন একটা সোশ্যাল মিডিয়াতে আসলাম, এখানেও আমাদের অনেক ধরনের মানুষ, এখানে অনেক ধরনের কোম্পানি, অনেক ধরনের আপনার বিভিন্ন ক্যাটাগরি মানুষ আছে, যেমন ফেসবুকে থাকে এখানেও আছে। এখানে যদি আপনি আপনার কেউ শুনুক আর না শুনুক, আপনি আপনার লেকচার মারেই যাচ্ছেন, কেউ শুনুক আর না শুনুক, এরকমটা এখানে হবে না। আপনি সময়ে শেয়ার করব, নিয়ম মাফিক শেয়ার করব, আমার যোগ্যতা অনুযায়ী, আমার পারফেক্ট অনুযায়ী, আমার কাজ অনুযায়ী, দেন আমাকে লোক এখানে ফলো করবে। দেখেন আমি যাদেরকে ফলো করলাম তাদের কিছু নোটিফিকেশন অলরেডি আমার প্রোফাইলে চলে আসে, আমি এখনও কোনো কিছুই কিন্তু দেইনি। ঠিক এরকম আপনি কতগুলো কোম্পানির নিউজ পাবেন, তারপর আপনি যে একটা পোস্ট করবেন বা একটা পোস্ট দিবেন, সেই পোস্টটা এরকম অনেকেই দেখতে পারবে, অনেকেরই কাছে চলে যাবে। সেক্ষেত্রে হবে কি, এখানে যেহেতু ওয়ার্ল্ডের মানুষ এই সোশ্যাল মিডিয়াতে কানেক্ট আছে, এদের মাধ্যমে আপনি আপনার ফাইবারের গিগটা প্রমোট করবেন, এরা ফাইবারের গিগটা দেখবে, এখান থেকে যদি আপনার ভালো লাগে তো আপনার কথা চলে আসবে, ফাইবারে চলে আসবে। দেন আপনার কি হইলো, আপনার এখান থেকে অর্ডার কোথায় আসলো, ফাইবারে। সো নিউ সেলার হিসেবে আমাদের এই কাজটা করতে হবে। শুধু নিউ সেলার না, আপনার ভিউ, ইমপ্রেশন এবং আপনার যা কিছু আছে সেটা বাড়ানোর জন্য বা সেটাকে র্যাঙ্ক করানোর জন্য, এটা একটা খুব গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বলতে হচ্ছে আমি এটা বুঝাচ্ছি, যেমন ফাইবারের ভিউ এবং সরি ইমপ্রেশন ক্লিক এগুলো বোঝায়, এগুলোর জন্য আপনাদের যেমন এই যে এখানে আছে দেখি লিঙ্কডইন কি মাস্ট লাগবে? অবশ্যই লাগবে, কেন লাগবে না? কেন মাস্ট বলতে কি লিঙ্কডিনে কি আপনার অ্যালার্জি আছে এগুলো? না 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 না, তাই বলতেছে, লিঙ্কডইন করা আছে আমার। লিঙ্কডিন করা আছে এবং করা থাকলে ভালো, না হলে করে নেবেন। যেমন কালকে গিগ দিয়েছি, আমার এখানে কোনো কিচ্ছুই হয়নি। কেন হয়নি? কারণ আমি এখানে কোনো শেয়ার বা অন্য কিছুই করিনি। আর এই যে প্রোফাইলটা খুললাম আমি, এখানে আমার সাথে কি কেউ কানেক্ট আছে? আমি বরঞ্চ মানুষের সাথে কানেক্ট আছে, কিন্তু আমার সাথে কেউ কানেক্ট নাই। ঠিক আছে, আমি কানেক্ট আছি, আমি আছি মানুষ অন্যের সাথে কানেক্ট, কিন্তু আমার সাথে কেউ কানেক্ট নাই। সো আমাকে কানেকশন বাড়াইতে হবে। মাই নেটওয়ার্কে যাবেন, এই যে এদিকে অ্যাড ইউর ফিড, এখানেও আপনার ভিউর কানেকশন। আপনারা সবসময় ট্রাই করবেন বিদেশি মানুষের সাথে কানেক্ট থাকবে, মানে যারা বাইরের কান্ট্রির তাদের সাথে কানেক্ট থাকবে। তবে বাইরের মানুষ কানেক্ট হলে আপনাদের তখনই অ্যাকসেপ্ট করবে যখন আপনার প্রোফাইল একটা স্ট্যান্ডার্ড মানে একটা ভালো মানের প্রোফাইল থাকবে, ততক্ষণে আপনাদের অ্যাকসেপ্ট করে। এর আগে অ্যাকসেপ্ট করার সম্ভাবনা 0%। আমি বুঝাইতে পারছি আপনাদের? কি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি আমি টুইটার অ্যাকাউন্টের বিষয়ে। এখানে একজন আমার সার্চ দিই, আমার নামটা সার্চ দিই, আসে কিনা দেখি। ইওর গিগ অ্যানালাইটিকার ব্রেক, মানে আমার গিগ এখনও অ্যানালাইটিক্যালে তারা নেয়নি, এটা ব্রেক করে রাখছে। কমপ্লিট করবে, তারপর আমাদের এই ভিউ ইমপ্রেশন শুরু হবে। নেটওয়ার্ক কি আছে না গেছে?